গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। সকাল সকাল উঠে রেডি হয়ে এখন চলে এসেছি যে হোটেলটায় আছি সেই হোটেলেরই কাছাকাছি একটা বাঙালি রেস্টুরেন্টে। এখানে সবাই বাংলায় কথা বলছে, বেশ ভালো লাগছে দেখে। বেশ ঘরোয়া ঘরোয়া একটা পরিবেশ। বেশিরভাগ কারিগর আর কি, মানে যারা রান্নাবান্না করছে তারা মেদিনীপুরের। তো বেশ সুন্দর খাবার দাবার, এখানকার কোয়ালিটি বেশ সুন্দর। তো এখন আপাতত আমরা অর্ডার করেছি পোহা, মানে পাতি গোদা বাংলায় যেটাকে আমরা বলি, চিড়ের পোলাও। বেশ বাদাম ফাদাম দিয়ে সুন্দর টেস্টি করে বানিয়েছে। আর বাবা খাচ্ছে এখানে লুচি তরকারি, যে যার নিজের মতো করে খাবার খাচ্ছে। আর তার সাথে অবশ্যই আছে মিষ্টি। চলো আগে ব্রেকফাস্টটা শেষ করে নিই। তো খাওয়া দাওয়া সেরে এখন উঠে পড়েছি গাড়িতে। আর আজকে একটু দেরি করেই বেরিয়েছি, মানে খেতে করতে আর কি দেরিই হয়ে গেল, 9টা সাড়ে 9টার মতো বাজে এখন। আর বলতে বলতে আমরা চলে এসেছি ডাল লেক। আজকে শ্রীনগরে আমাদের লাস্ট দিন। তো আজকে এখানে আমরা কাছাকাছি যেগুলো ঘোরার সেগুলো ঘুরবো, মানে ডাল লেক, টিউলিপ গার্ডেন, এগুলো। আপাতত এখন উঠে পড়েছি বোটে। আর আমরা যেহেতু 12 জন ছিলাম, তাই 4 জন করে 3টে বোটে হয়ে গেছে। এই বোটটাতে আমি, মা, বাবা আর আমার ছোটদা আছি। আর বাকিটাতে 4 জন করে ডিভাইড করে আরামসে বসে পড়েছি। এখন আপাতত একটু এনজয় করি ভিউটা। বাদ বাকিটা তো তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে ব্লগটা দেখতে বা ব্লগগুলো দেখতে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ওই দেখো, ওখান থেকে একজন হাত নাড়ছে। আমরা সবাই, মানে যারা আর কি চালাচ্ছে শিকারাটা, তাদেরকে বলছি 3টে নৌকা যেন আমাদের, মানে 3টে শিকারা যেন আমাদের একসাথে যায়, বেশ সুন্দর হবে। আর এখানে দেখো, যে যার শিকারা থেকে যে যার ছবি তুলছে। তো সেই ছবিগুলো কিন্তু দেখতে হলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে। প্রচুর ছবি তুলেছি আমরা এখানে। তো সেগুলো কিন্তু সব কিছু ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো চলো আপাতত আমরাও একটু এনজয় করি ভিউটা, আর তোমরাও একটু এনজয় করো। তো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হাউস বোট। এখানে কিন্তু প্রচুর মানুষ এসে থাকে, মানে এগুলোর ভাড়া কিন্তু প্রচুর। যদি ফ্যামিলি আসে অনেকগুলো, তাহলে সেই মতো অ্যারেঞ্জ করে দেওয়া হয় আর কি। বুকিং থাকে, কিছু প্রসিডিওর আমার ঠিক খুব একটা জানা নেই। তোমরা একটু কোয়ারি করে তারপরে এসো। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, জলের ওপর থাকা আর কি। তো এটাও তোমরা ট্রাই করতে পারো। আমরা ট্রাই করিনি, তবে তোমরা কিন্তু করতেই পারো। আমরা আপাতত এই ভিউটা এনজয় করছি আর প্রচুর রিলস বানাচ্ছি। সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে আপলোডেড আছে। আবারও বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ফলো করে নিও। আর ডাল লেকের আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে তোমাদের শিকারার চারপাশে প্রচুর মানে চলন্ত দোকান ঘুরে বেড়াবে। তো সেরকমই হচ্ছে এটা। সবার এখন একটু ফল খাওয়ার ইচ্ছা হয়েছে। এখানে বেশ সুন্দর ফ্রেশ ফল কেটে কুটে দিচ্ছে। আর একটা প্লেট ফলের দাম হচ্ছে 100 টাকা করে। আর আমরা 3টে শিকারাতে 3টে প্লেট নিয়েছি। তোমাদেরও দেখাচ্ছি কি কি আছে ওটার মধ্যে। আর এই দেখো, চলন্ত দোকানের নাম করতে না করতেই ফলের পাশাপাশি এখানে কেশর নিয়েও চলে এসেছে। তবে এগুলো যে কতটা খাঁটি সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, তাই আমরা আর ওদিকে তাকালাম না। আপাতত ফলে কনসেন্ট্রেট করেছি। আর একটা প্লেট করে নেওয়া হয়েছে, কারণ যেহেতু ভরপেট আমরা ব্রেকফাস্ট করে এসেছি। এখানের সব কটা ফলই বেশ ভালোই লাগলো, সব চেনা পরিচিত ফল, যেমন খেতে হয় আর কি। কিন্তু বিশ্বাস করো, একটা জঘন্য ফল খেলাম, সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর কার কার ভালো লাগে না সেটাও আমাকে জানিও। আমি জীবনে প্রথমবার ড্রাগন ফ্রুট খেলাম, অত্যন্ত খারাপ খেতে। আমি আর জীবনেও খাবো না হয়তো। আর এখন ফল টল খেয়ে সামনের ভিউটা এনজয় করছি। আর বিশেষ করে ওয়েদারটা আজকে এত ভালো, কি সুন্দর রোদ উঠেছে, এক ফোঁটাও ঠান্ডা লাগছে না, আবার খুব যে গরম লাগছে সেটাও বলবো না। ভীষণ ভালো আজকে ওয়েদারটা। তো আপাতত একটু এনজয় করি, আর তোমরাও আমাদের সাথে একটু ঘুরে নাও ডাল লেকটা।
আর ডাল লেকে কিন্তু শিকারা রাইডিংয়ের পাশাপাশি তোমরা একটু আধটু শপিংও করে নিতে পারো। এখানে কিন্তু প্রচুর বড় মার্কেটও রয়েছে, জলের ওপরে মার্কেট। আর এই এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এটাকে ওনারা বললেন মিনা বাজার। তো মেবি একটা কোনো দোকানে আমরা দাঁড়াবো, একটুখানি জিনিসপত্র দেখবো আর কি। আর এত ভালো লাগছে দেখে না, মানে চোখটাতেও শান্তি লাগছে। দেখো জিনিসগুলো, কাশ্মীরি যে জিনিসগুলো হয় অ্যাকচুয়াল, মানে ধরো চুড়িদারের পিস যেগুলো হয় বা শল যেগুলো হয়, একদম পিওর কাশ্মীরি জিনিস, যেগুলো দেখে তোমাদের লোভ লাগবেই। বাট জিনিসপত্রের কিন্তু যথেষ্ট দাম আছে, তাই বার্গেনিং তোমরা যদি কেউ করতে পারো তাহলে ডেফিনেটলি এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারো। আর এখানে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা দোকানের কাছে, পুরো একদম মানে কি বলবো, শলের কারখানা বলতে পারো এটাকে দেখে। মানে ঢুকেই এত চোখ ধাঁধিয়ে গেছে চারিদিকটা দেখে। আর এই সাইডে যে চুড়িদারের পিসগুলো দেখতে পাচ্ছ, মানে পুরো জর্জেটের ওপর একদম কাশ্মীরি কাজ, এত দুর্দান্ত লাগছিল দেখতে। বাট জিনিসের কিন্তু প্রচণ্ড দাম, আর খুব একটা বার্গেনিংও যে এখানে করা যাচ্ছে সেটা আমি বলবো না। তোমরা যদি কেউ মানে বার্গেনিংয়ে প্রো হও তাহলে এটাতে লাভ থাকতে পারে, মানে কিছু শপিং তোমরা করতে পারো। বাট আমরা তো কিছু কিনতে পারিনি, শুধু দেখেই গেছি এখান থেকে, কারণ কেউ একটা টাকাও কমাচ্ছিল না আর জিনিসপত্রের যথেষ্ট দাম ছিল। আর সবথেকে মজার কথা কি জানো তো, এই যে দোকানটায় ঢুকেছি, এখানে যে দাদা আর কি দেখাচ্ছিলেন আমাদের, সে হঠাৎ করে বলতে লেগেছে যে আমরা কোথা থেকে এসেছি, মানে আমরা বাংলায় কথা বলছিলাম। তো সেটা শুনে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা কোথা থেকে এসেছি। তো আমরা কলকাতা বলেছি ওদের বোঝার সুবিধার জন্য। কলকাতা শোনার পর ওনারা বললেন যে হাওড়া, শিবপুর, আন্দুল, এই সব কিছু বলছিলেন। তো এই সব কিছু শুনে আমাদের তো দারুণ মজা লেগেছে। উনি বলছিলেন যে উনি নাকি এখানেই এসে থাকেন, মানে আমাদের হাওড়াতে এসে নাকি থাকেন কিছুদিন। তো বেশ মজা লাগলো আলাপ হয়ে ওনার সাথে। আপাতত দোকান থেকে বেরিয়ে আবার উঠে পড়েছি শিকারাতে, আর অলমোস্ট এসেও গেছি। আমাদের মানে কি বলবো, ঘোরা শেষ আজকে, ডাল লেক ঘোরা। এবার যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলো বাকিটা ব্লগে দেখতে থাকো তোমরা। ঘুরতে ঘুরতে সকলের পেয়ে গেছে খুব খিদে, কারণ অনেকটাই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তারপর তো শিকারাতে একটু ফল খেয়েছিলাম, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম লাঞ্চটা আগে সেরে নিই। তাই ডাল লেকের কাছাকাছি একটা ধাবাতে এসেছি। এখান থেকে আপাতত ভাত ফাত কেউ আর কিছু খাবো না, কারণ ওসব খেতে ইচ্ছা করছে না। তাই আমি এখন নিয়েছি ধোসা, যেটা বাবা খাচ্ছে অলরেডি, বাট আমার অবধি এখনও এসে পৌঁছায়নি। আর আপাতত খাওয়াটা শেষ করি, কারণ এত খিদে পেয়েছে। আর এই ডোসাটা এত টেস্টি বানিয়েছিল যে কি বলবো তোমাদের। আর খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বেরিয়ে পড়েছি গাড়ি করে, আর এখন যাচ্ছি হচ্ছে টিউলিপ গার্ডেন। ইয়েস, তোমরা যারা এপ্রিলে আসবে ভাবছো তারা তো টিউলিপ গার্ডেন মাস্ট ঘুরেই যেও, একদম দেখতে পাবে। বাট অন্যান্য টাইমে আর টিউলিপ গার্ডেনটা পাবে না। তো এখন আপাতত সেখানেই যাচ্ছি। আর খেয়ে দিয়ে বেরিয়ে টিউলিপ গার্ডেন আসতে আমাদের রীতিমতো 2 ঘন্টা টাইম লেগে গেছে। আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার মুখ চোখটা দেখে বুঝতেই পারছো, কারণ রাস্তায় এত সাংঘাতিক জ্যাম ছিল। পুরো রাস্তাটা জ্যামের কারণে আমরা হয়তো আজকে হাফ জায়গা ঘুরতেও পারবো না। এখন আপাতত টিউলিপ গার্ডেনটা মানে যেখানে আর কি নামিয়ে দিল গাড়ি থেকে, সেখান থেকে যেহেতু পার্কিং এখানে করা যাবে না টিউলিপ গার্ডেনের এই দিকটা করে, সেই জন্য একটা সার্টেন জায়গাতে নামিয়ে দিল আমাদের। সেখান থেকে টিউলিপ গার্ডেন অবধি অনেকটা হাঁটা। এখন আপাতত হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সামনের দিকে এখানে আছে একটু নার্সারি টাইপের, দেখে যতটুকু মনে হচ্ছে আমার। তো রোড থেকে টিউলিপ গার্ডেন অবধি প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, এখনও আমরা হেঁটে চলেছি। এই জাস্ট এসে ঢুকলাম। বাবা তো এক্সিটের ওখানেই বসে পড়েছে, কারণ বাবার কোমরে যেহেতু একটু সমস্যা আছে, বাবা খুব একটা বেশিক্ষণ হাঁটতে পারে না বা বেশি হাঁটতেও পারে না। তো বাবা বসে পড়েছে। আমিও তাই বলছিলাম বাবাকে যে তুমি এতখানি এলে আর এতটুকু জায়গাটা আসতে পারবে না, ঘুরতে পারবে না। তো ছোটদা এখন আবার গেছে ওখানে। এখানে হুইল চেয়ার টাইপের একটা পাওয়া যাচ্ছে বয়স্কদের জন্য, যারা হাঁটতে পারবে না তাদের জন্য। তো ছোটদা এখন গেছে বাবাকে সেটা করে আনতে। হুইল চেয়ারের ভাড়া ওই 150 টাকা মতো। আর আমি আর মা আর বাকি সবাই এখন একটুখানি ভেতর দিকে ঢুকেছি। এখন চলো টিউলিপ গার্ডেনটা এনজয় করি। আর এই জায়গাটাতে এলে আমার গ্যারেন্টি তোমাদের মনটা সিরিয়াসলি বলছি ভীষণ শান্তি পাবে,
কারণ আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, বাট আমরা যখন গেছিলাম টিউলিপ গার্ডেন যেদিন ভিজিট করেছিলাম সেদিন ওই 12 এপ্রিল সামথিং এরকম কিছু একটা হবে, আমার ঠিক এক্স্যাক্ট ডেটটা মনে পড়ছে না, বাট এরকমই হবে। আর এই টাইমটাতেই টিউলিপ গার্ডেন থাকে, মানে পুরো ভরপুর ফুলে ভর্তি বাগান থাকে। আর এটা দেখে সিরিয়াসলি বলছি তোমাদের চোখ মন সব কিছু শান্তি পাবে, ভীষণ সুন্দর। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো আছে, মানে না ঠান্ডা না গরম, সন্ধ্যে 6টা বাজে বাট স্টিল এখনও আলো আছে। আর কালারফুলটা মানে প্রত্যেকটা ফুলের কালার দেখতে পাচ্ছ তোমরা, সিরিয়াসলি বলছি মনটা ভরে যাবে এখানে এলে। তো তোমরা যারা বছরের প্রথম দিকে কাশ্মীর আসতে চাইছো, আমি তো বলবো এই টাইমটাতে এসো, মানে ওই মার্চের লাস্ট থেকে এপ্রিলের মিডল অবধি, তাহলে কিন্তু তোমরা এত সুন্দর কালারফুল ফুলগুলো দেখতে পাবে, আদারওয়াইজ কিন্তু মিস করে যাবে। বাবা টিউলিপ গার্ডেনে এসে ছোটখাটো একটা ইন্টারভিউ হয়ে গেল আমাদের এখানকার, তো কিন্তু সেটার কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, সবাই আমাদের দেখতে ব্যস্ত ছিল, ভিডিও ফুটেজ করতে পারিনি আমাদের, না হলে ব্লগে আমি এটা অ্যাটাচ করে দিতাম। বাট ওটা লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরাও চেক আউট করো আমাদের ইন্টারভিউটা কেমন লাগলো সেটা তোমরাও জানিও। তো সবাই মিলে এখানকার একটা লোকাল নিউজ চ্যানেলে একটুখানি ইন্টারভিউ দিয়েই নিলাম, বেশ ভালোই লাগলো, মজা লাগলো বেশ। আর এখন 6:30 মতো বাজে, এখান থেকে বেরিয়ে যাব। এছাড়াও অনেক কটা ঘোরার জায়গা ছিল, মোগল গার্ডেন ছিল, সেগুলো আর ঘুরতে যেতে পারবো না, কারণ যেহেতু আজকে এখানে লাস্ট দিন আর এখন আর টাইমও নেই, সবটাই হলো ওই জ্যামটার জন্য, ওখানে জ্যামটা না হলে হয়তো ঘোরা হয়ে যেত, বাট কিছু করার নেই। আপাতত এখান থেকে সোজা এখন যাচ্ছি লাল চক মার্কেট। আর আমরা বলতে বলতে এসেও পৌঁছেও গেছি, মাঝখানে টাইমটা গাড়িতে ছিলাম বলে আর ভিডিও করিনি। আর এই হচ্ছে লাল চক মার্কেটের বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা তোমরা ভিডিওস দেখো যারা, তারা অবশ্যই চেনো। তো এখন আপাতত এখানটা একটুখানি ঘুরি, কারণ যেহেতু আজকে এখানে লাস্ট দিন শ্রীনগরে, তো একটুখানি শপিং তো বানতা হয় সবার জন্য বা নিজের জন্য, তো একটু ছোটোখাটো শপিং করে নিই, কী আছে না আছে একটু দোকানপাটগুলো ঘুরে দেখি, বাকি আবার কিছুক্ষণ বাদে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর দেখো শ্রীনগর আসছো, লাল চক মার্কেটে ঘুরবে না এটা তো হতেই পারে না, একবার হলেও এখান থেকে ঘুরে যেও, জিনিসপত্রের কোয়ালিটি বেশ ভালো, আমি তো এখান থেকে প্রচুর শপিং করেছি। হ্যাঁ, অন্য জায়গায় যেমন বার্গেনিং করলে কমাচ্ছিল না, বাট এখানে কিন্তু বেশ ভালো বার্গেনিং করা যাচ্ছে। আর প্রচুর কিছু শপিং করেছি, কী কী করেছি সেটা তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। আপাতত শপিং করে সোজা চলে এসেছি সকালে যে রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করেছিলাম, বাঙালি রেস্টুরেন্টটাতে, ওখানে খেতে। তো সকালবেলা আমরা মাটনের অর্ডার দিয়ে গেছিলাম, সেটা একদম প্রপার তৈরি করে দিয়েছে, আর এত ভালো হয়েছে রান্নাটা। তো চলো এখন ডিনারটা করে সোজা হোটেলে যাব, কাল আবার সকাল সকাল বেরোনো। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।